আমরা স্ট্রিংয়ের সাথে স্ট্রিং বাফার এটার পার্থক্য বোঝার চেষ্টা করব। স্ট্রিং যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে, এটাকে বলা হয় ইমিউটেবল, মানে অপরিবর্তনশীল। অর্থাৎ স্ট্রিং যে অবজেক্ট রেফারেন্সটা তৈরি হয়, এই অবজেক্ট রেফারেন্সকে পরিবর্তন করা যায় না। কিন্তু স্ট্রিং বাফারের যে অবজেক্ট রেফারেন্স তৈরি হয়, এই অবজেক্ট রেফারেন্সটা পরিবর্তনশীল। এই জন্য এটাকে বলা হয়, স্ট্রিংকে বলা হয় ইমিউটেবল, আর স্ট্রিং বাফারকে বলা হয় মিউটেবল। আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। যে এখানে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, s = ঢাকা। স্ট্রিংয়ের একটা মেথড আছে যার নাম হচ্ছে কনক্যাট। কনক্যাট মানে আমরা প্লাস দিয়ে যে কাজটা করি, কনক্যাটের কাজও সেই কাজটাই। অর্থাৎ আমরা s.concat ওরাকলে করা হয়েছে কনক্যাট মেথড। কনক্যাট মেথডের কাজ হচ্ছে কি, যে সে একটা স্ট্রিংয়ের সাথে আর একটা স্ট্রিংকে যোগ করে দেয়, এটাকেই তো কনক্যাট বলে। তো আমরা এটা প্লাস দিয়েও করতে পারি, আবার এটা কনক্যাট নামক মেথডকে ব্যবহার করেও করতে পারি। কনক্যাট হচ্ছে স্ট্রিং ক্লাসের একটা মেথড, ঠিক আছে। এখানে আমরা প্রিন্ট দিলাম system.out.println s। এখন এখানে আমাদের প্রিন্ট আসা উচিত কি, ঢাকা বাংলাদেশ স্ট্রিং বাফার। এখানে আমরা একইভাবে ডিক্লেয়ার করলাম নিউ স্ট্রিং বাফার, এবং এখানে বললাম স্ট্রিং বাফারের ওই কনক্যাটের কাজটা যেই মেথডটা করে, সেই মেথডটা আবার এটা হচ্ছে অ্যাপেন্ড। তো কনক্যাটের কাজও যোগ করা, অ্যাপেন্ডের কাজও হচ্ছে যোগ করা, কিন্তু অ্যাপেন্ডটা হচ্ছে স্ট্রিং বাফার ক্লাসের মেথড, আর কনক্যাটটা হচ্ছে স্ট্রিং ক্লাসের মেথড। একইভাবে আমরা এটারও আউটপুট দেখব কি, ঢাকা বাংলাদেশ। দেখেন একইভাবে কাজটা করা হয়েছে। আমরা বলছি s.concat, আর এখানে বলছি sb.append, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করছি সেরকম আউটপুট দেখতে পাবো না। প্রথমে আমরা দেখে নেই আউটপুটটা কি। তাহলে প্রথমটার জন্য আউটপুট আসলো ঢাকা, পরেরটার জন্য আউটপুট আসছে ঢাকা বাংলাদেশ। কারণটা কি? কারণটা হচ্ছে যে s.concat আসলে এই s কে পরিবর্তন করতে পারে না। কারণ এই জন্য বলা হচ্ছিল যে এটা হচ্ছে ইমিউটেবল, অপরিবর্তনশীল। কিন্তু asb স্ট্রিং বাফার অ্যাপেন্ড এই asb কে পরিবর্তন করতে পারে, এই অবজেক্টকে পরিবর্তন করতে পারে। এই জন্য স্ট্রিং বাফারকে বলা হচ্ছে পরিবর্তনশীল, মিউটেবল, আর এটা হচ্ছে ইমিউটেবল, স্ট্রিং ইমিউটেবল। এখন এই স্ট্রিংকে কনক্যাট করে নতুন করে আবার অ্যাসাইন করতে হয়। নতুন করে আবার অ্যাসাইন করলে তখন আবার এটা ওই জায়গাটা আবার নতুন করে অ্যাসাইন হয়, ওই অবজেক্ট রেফারেন্সটা আবার নতুন করে অ্যাসাইন হয়, তখন এটা পরিবর্তন হয়ে ঢাকা বাংলাদেশ হতে পারে। এখন এটা কাজ করছে, কিন্তু স্ট্রিং বাফার যে পদ্ধতিতে কাজ করছে, স্ট্রিং সে পদ্ধতিতে কাজ করছে না। তার কারণ হচ্ছে এই এসবিটা এই এসবি অবজেক্ট রেফারেন্সকে পরিবর্তন করতে পারছে, কিন্তু এই শুধু s.concat এই এসকে পরিবর্তন করতে পারে না। নতুন মানটা নিয়ে আবার মানে কনক্যাট করার পরে আবার নতুন করে সেটাকে এস এর মধ্যে অ্যাসাইন করতে হয়, তাহলে সে কেবলমাত্র পরিবর্তন করতে পারে। এই জন্য স্ট্রিংকে বলা হচ্ছে ইমিউটেবল বা অপরিবর্তনশীল, আর স্ট্রিং বাফারকে বলা হচ্ছে মিউটেবল বা পরিবর্তনশীল। না, আগে হয়ে আছে পরে আবার অ্যাসাইন করতে হচ্ছে, ওরকম কিছু না। এখন আমরা দেখব থিওরিটিক্যাল ব্যাপারটা একটু দেখি। বলা হচ্ছে স্ট্রিং ইজ ইউজ টু ম্যানিপুলেট ক্যারেক্টার স্ট্রিং দ্যাট ক্যান নট বি চেঞ্জড, দ্যাট মিনস রিড অনলি অ্যান্ড ইমিউটেবল। আর স্ট্রিং বাফার ইজ ইউজ টু রিপ্রেজেন্ট ক্যারেক্টার দ্যাট ক্যান বি মডিফাইড। তাহলে এটা হচ্ছে স্ট্রিংয়ের সাথে স্ট্রিং বাফারের মূল পার্থক্য। এবারে আমরা আসি পারফরম্যান্সের দিক থেকে। পারফরম্যান্সের দিক থেকে স্ট্রিং বাফার ইজ ফাস্টার হোয়েন পারফর্মিং কনক্যাটিনেশন। অর্থাৎ স্ট্রিং বাফার যে অ্যাপেন্ডের কাজটা করে সেটা কনক্যাটের চেয়ে অনেক বেশি দ্রুত কাজটা করতে পারে। তো যখন আমার পারফরম্যান্স বেশি প্রয়োজন হবে
দ্যাট মিনস আমার অনেক স্ট্রিংকে কনক্যাট করতে হবে, তখন কিন্তু স্ট্রিং ব্যবহার করলে পারফরমেন্সটা স্লো হয়ে যাবে। এই জন্য তখন আমাদেরকে ব্যবহার করতে হবে স্ট্রিং বাফার। দিস ইজ বিকজ হোয়েন ইউ কনক্যাটিনেট এ স্ট্রিং ইউ আর ক্রিয়েটিং এ নিউ অবজেক্ট, অর্থাৎ যখনই কনক্যাট করা হচ্ছে তখন একটা নতুন অবজেক্ট তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে কি, ওই স্ট্রিংয়ের যে আগের অবজেক্টটা, সেই অবজেক্টটাকে তো সে পরিবর্তন করতে পারছে না, বারবার নতুন করে অবজেক্ট ক্রিয়েট করে 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 যেতে হচ্ছে। কিন্তু স্ট্রিং বাফার ওই আগের অবজেক্টকেই পরিবর্তন করে দিচ্ছে, দ্যাট মিনস অবজেক্ট একটাই থাকতেছে, কাজ সে ওই একটা অবজেক্ট দিয়েই করতে পারছে। ঠিক আছে, এভরি টাইম সিন্স ইট ইজ ইমিউটেবল, যেহেতু স্ট্রিং বাফারের অবজেক্টটা হচ্ছে স্ট্রিংয়ের অবজেক্টটা যেহেতু ইমিউটেবল, সেই কারণে স্ট্রিং বারবার কনক্যাট হয়ে নতুন করে একটা অবজেক্ট তৈরি করে। ওকে, এখন এটা যে আসলে সত্যিকারের বিষয়, এটা প্রমাণ করার জন্য এখানে একটা এক্সাম্পল তৈরি করা হয়েছে। আমরা এখানে একটা স্ট্রিং বললাম টি, এখানে একটা মেথড যে কনক্যাট উইথ স্ট্রিং, দ্যাট মিনস আমরা এখন কনক্যাট ব্যবহার করব। ঠিক আছে, এবং স্ট্রিংকে ব্যবহার করে কনক্যাট করব। তো আমি এখানে লিখলাম স্ট্রিং টি ইজ ইকুয়াল টু ক্যাট, এরপরে একটা ফর লুপ চালালাম, চালায় এটাকে 0 থেকে 10,000 পর্যন্ত লুপ চালালাম এবং 10,000 বার ক্যাটের সাথে ডগকে কনক্যাট করে দিলাম। তাহলে ক্যাটের সাথে ডগ কনক্যাট হচ্ছে, একবার ক্যাটের সাথে ডগ কনক্যাট হলো, তারপরে ক্যাট ডগের পরে আবার এভাবে ডগ ডগ ডগ, এভাবে ডগ 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 চলতে থাকবে, 10,000 বার এইটা কনক্যাট হতে থাকবে। আমরা দেখব যে এই 10,000 বার এই কাজটা করতে কনক্যাট কত সময় নিচ্ছে। ঠিক একইভাবে আমরা এটা স্ট্রিং বাফার দিয়ে করব, দেখব যে স্ট্রিং বাফার এই সেম কাজটা করতে কত সময় নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পারফরমেন্সটা বুঝতে পারবো। তাহলে এই মেথডটা করতেছে কনক্যাট, স্ট্রিংয়ের কনক্যাট, আর এই মেথডটা করছে হচ্ছে স্ট্রিং বাফারের অ্যাপেন্ড। এখন আমরা আসি যে আরেকটা ক্লাস আছে স্ট্রিং বিল্ডার, এটাতে আমরা পরে আসছি। প্রথমে আমরা দেখি মেইন মেথডের মধ্যে যে যখন প্রোগ্রামটা রান হবে, মেইন মেথডে যাবে, তখন সিস্টেম থেকে কারেন্ট মিলিসেকেন্ড, সিস্টেম ক্লাসের মধ্যে থেকে কারেন্ট টাইম মিলিসেকেন্ড, টাইমটাকে মিলিসেকেন্ডে কনভার্ট করে সিস্টেমের কারেন্ট টাইমটা কত সেটা আমরা স্টার্টের মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমরা এই মেথডটাকে কল করলাম, এই মেথডটা যখন কাজ শেষ করবে তখন আমরা কি করলাম, এইখানে এসে বললাম, প্রিন্ট দিলাম যে কনক্যাট উইথ স্ট্রিং টুক। এইখানে এসে আমরা কি করলাম, আবার বর্তমান মিলিসেকেন্ডটা নিয়ে ওই স্টার্ট মিলিসেকেন্ডের সাথে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা বুঝতে পারবো যে 2 মিলিসেকেন্ডের ডিফারেন্স কতটুকু। ঠিক সেম কাজটা আবার স্টার্টকে ইনিশিয়ালাইজ করলাম, এবার আমরা স্ট্রিং বাফারের মেথডটাকে কল করলাম, কল করে আমরা এইখানে আবার ওই একইভাবে টাইম মিলিসেকেন্ডটা বাদ দিলাম। তাহলে আমরা পেয়ে যাব যে স্ট্রিং বাফার এই কতটুকু সময় নিল। তাহলে আমরা এই দুটা দেখি, স্ট্রিং বিল্ডারের পরে আসছি। তাহলে এই দুইটার আউটপুটটা আমরা দেখি। তাহলে দেখেন স্ট্রিং এই কাজটা কনক্যাট করতে লাগালো হচ্ছে 274 মিলিসেকেন্ড, স্ট্রিং বাফার এই কাজটা লাগালো হচ্ছে 2 মিলিসেকেন্ড, আর স্ট্রিং বিল্ডার এটা লাগানো হচ্ছে 1 মিলিসেকেন্ড। আরেকবার রান করি, একটু পরিবর্তন হতে পারে, একটু পরিবর্তন হতে পারে, একটু পরিবর্তন আসবে। বারবার রান করলে এটা আপনার মেমোরির উপরে ডিপেন্ড করে, সিস্টেমের মেমোরির উপর ডিপেন্ড করে একটু পরিবর্তন হতে পারে। বাট মেজর কিন্তু হিউজ প্রবলেম ডিফারেন্স হচ্ছে কনক্যাটের সাথে স্ট্রিং বাফারের। আর স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার এটা মোটামুটি কাছাকাছি একটা কাজ করছে। তাহলে স্ট্রিং বিল্ডার আর একটা ক্লাস আছে। এখন এই স্ট্রিং বিল্ডারেরও মেথডের নাম অ্যাপেন্ড। এই যে স্ট্রিং বিল্ডার, এখানে আমরা লিখলাম স্ট্রিং বাফার, এখানে লিখলাম স্ট্রিং বিল্ডার। এরা সবাই কিন্তু জাভা ল্যাং এর মধ্যে আছে, যার কারণে কাউকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়নি। তো স্ট্রিং বিল্ডার সেম কাজ করা হয়েছে, সেও একইভাবে কাজ করছে, একইভাবে আমরা সময় বের করছি। তাহলে দেখলাম যে
স্ট্রিং যখন আমাদের অধিক পরিমাণে কনক্যাট করতে হবে তখন শুধুমাত্র কনক্যাট করা বা প্লাস দিয়ে কনক্যাট করা একই কথা, কনক্যাট মেথডকে ব্যবহার করা আর স্ট্রিংকে প্লাস দিয়ে কনক্যাট করা একই কথা, বেশি সময় নেবে। কিন্তু স্ট্রিং বাফার সেক্ষেত্রে তুলনামূলক অনেক কম সময় নিচ্ছে। আর বাফার এবং বিল্ডার এরা আবার মোটামুটি কাছাকাছি সময় নিচ্ছে। তাহলে আমরা বাফার কখন ব্যবহার করব এবং বিল্ডার কখন ব্যবহার করব, এটা হচ্ছে এই যে আমরা এখনো আসলে থ্রেড পড়ি নাই। যখন আমরা থ্রেড পড়ব তখন আমরা দেখব যে একই সাথে, যেমন এইখানে আমি এই মেথডটাকে কল করলাম, এর কাজ শেষ না হওয়া পর্যন্ত এ কাজ করতে পারলো না, এ কাজ শেষ করলো, তারপরে এসে এ কাজ শুরু করলো বা শেষ করলো। তাহলে যখন আমরা থ্রেড ব্যবহার করব দেখব যে পাশাপাশি কাজগুলো চলতে পারে, একই সাথে কাজগুলো চলতে পারে, ঠিক আছে। তো যখন ওই ব্যাপারটাকে বলা হয় মাল্টি থ্রেড মানে একই সাথে অনেকগুলো কাজ চলছে পাশাপাশি কনকারেন্টলি। তো কনকারেন্টলি যখন মনে করেন যে ভিন্ন ভিন্ন ক্লাস থেকে যখন কনকারেন্টলি এই একই জিনিসকে কনক্যাট করা হবে বা অ্যাপেন্ড করা হবে, দ্যাট মিনস যখন মাল্টি থ্রেড ইউজ করা হবে তখন স্ট্রিং বাফার ইউজ করতে হবে, কারণ স্ট্রিং বাফারটা মাল্টি থ্রেডেড সাপোর্ট করে, কিন্তু স্ট্রিং বিল্ডারটা আবার মাল্টি থ্রেডেড সাপোর্ট করে না। দ্যাট মিনস যখন এটা মাল্টি থ্রেড তখন আবার এ কাজ করবে না এবং এর পারফরমেন্সও তখন পাওয়া যাবে না। যখন এখন পাওয়া যাচ্ছে ওই সময় পাওয়া যাবে না, বা ওই সময় সে ওই সাপোর্টটাও দিতে পারবে না। আমাদের যখন মাল্টি থ্রেড মানে আমি এই জায়গা থেকে এই কাজটা করাচ্ছি, এই কাজটা মানে এই কাজটা মনে করেন এরকম 5 জায়গা থেকে এই মেথডটাকে হিট করা হচ্ছে একই সাথে অ্যাট এ টাইমে, বা ভিন্ন ভিন্ন জায়গা থেকে কাজগুলো করা হচ্ছে, তখন আমার প্রয়োজন হবে স্ট্রিং বাফার, ঠিক আছে। এবং বাট এই পারফরমেন্স অনুযায়ী অলমোস্ট সেম, কিন্তু আমরা যখন মাল্টি থ্রেডেড ব্যবহার করব তখন আমরা ইউজ করব হচ্ছে স্ট্রিং বাফার, আর যখন সিঙ্গেল থ্রেড তখন আমরা স্ট্রিং বিল্ডার ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত স্ট্রিং এর সাথে স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডারের পার্থক্য। ব্লগের মধ্যে এই সংক্রান্ত একটা পোস্ট আছে, ডিফারেন্স বিটুইন স্ট্রিং বাফার অ্যান্ড স্ট্রিং বিল্ডার। এখানে শুরু থেকে যে স্ট্রিং কিভাবে কাজ করে, স্ট্রিং বাফার কিভাবে কাজ করে, তারপরে পরবর্তীতে এখানে আসলে স্ট্রিংয়ের সাথে স্ট্রিং বাফারের পার্থক্য দেখানো হয়েছে। পরবর্তীতে ওই যে কাজটা আমরা দেখলাম এটা স্ট্রিং বাফার এবং স্ট্রিং বাফার নিয়ে দেখানো হয়েছে। আর লাস্টে এখানে বলা হচ্ছে যে ক্রাইটেরিয়া টু চুজ অ্যামং স্ট্রিং বাফার অ্যান্ড স্ট্রিং বিল্ডার, কখন আমরা স্ট্রিং চুজ করব, কখন আমরা স্ট্রিং বাফার ব্যবহার করব, কখন আমরা স্ট্রিং বিল্ডার ব্যবহার করব। এখানে বলা হচ্ছে যে ইফ ইউর টেক্সট ইজ not going to change use a string class। অর্থাৎ আমি সিম্পলি একটা স্ট্রিং লিখলাম, এটা চেঞ্জ হচ্ছে না হরহামেশা, তখন আমরা ব্যবহার করব কি স্ট্রিং। ইফ ইউর টেক্সট চেঞ্জ অ্যান্ড উইল অনলি বি অ্যাক্সেস ফ্রম এ সিঙ্গেল থ্রেড, তখন আমরা ইউজ করব হচ্ছে স্ট্রিং বিল্ডার, বিকজ স্ট্রিং বিল্ডার ইজ আনসিনক্রোনাইজড। সিনক্রোনাইজ এখানে একটা শব্দ আসলো, সিনক্রোনাইজ শব্দটা আমরা পরে ডিসকাস করব, বাট এখানে নর্মালি বোঝেন যে সিঙ্গেল থ্রেড মানে হচ্ছে একটা জায়গা থেকে কাজটা হচ্ছে, ব্যাপারটা এইটুকু বুঝলেই এখন আপাতত হবে। আর এখানে বলা হচ্ছে ইফ ইউর টেক্সট ক্যান চেঞ্জ অ্যান্ড উইল বি অ্যাক্সেস ফ্রম মাল্টিপল থ্রেডস দেন ইউজ এ স্ট্রিং বাফার, বিকজ স্ট্রিং বাফার হচ্ছে সিনক্রোনাস। আসলে সিনক্রোনাস এবং আনসিনক্রোনাস এই ব্যাপারটা হচ্ছে যে এটাকে সিনক্রোনাইজ করা যায়, এটা সিনক্রোনাইজ করা যায় না। আমরা পার্থক্যটা এটা এখন বোঝা যাবে না, এখন এটা যখন আমরা থ্রেড পড়ব তখন বিষয়টা ক্লিয়ার হবে, ঠিক আছে। আর এখানে আমরা স্ট্রিং বিল্ডারটা তৈরি করে স্ট্রিং বিল্ডারের সাথে সাথে দেখতে পাচ্ছি। তাহলে জাস্ট আমরা এখানে এক্সাম্পল দেখছি, কিন্তু এটা আমরা যখন
মানে প্রায়োগিক অর্থে ব্যবহার করব, তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোনটা দিয়ে আমরা কাজ করব, করলে বেটার হবে।